আমাদের জগন্নাথ ঠাকুরের বিসর্জন হওয়ার যেদিন আমরা বিসর্জন দেবো সেদিন একটু ভিডিও করে রাখলাম যাতে তোমাদের ছাড়তে পারি, কিন্তু আমার ছাড়তে দেরি হয়ে গেছে, এই জন্য বরণ করছি। আমরা আসলে 4 দিন পর বিসর্জন দিয়েছি। 4 দিন রবিবার পুজো হয়েছিল, সোম মঙ্গল সন্ধ্যা দশমী গেছে, মঙ্গলবার দিনকে একাদশী, মঙ্গলবার দেবো না বলে বুধবার আমরা রাতে বিসর্জন দিয়েছি। আর আমি, আমার মা, মাসি আর আমার পাড়ার মানে 2 বন্ধু শ্বশুরবাড়ির পাড়ার আমরা 5 জন মিলে জলগ্রহণ করেছি। তারপরে ঠাকুর বাসা দিয়েছি। যেহেতু আমার বাড়ির পুজো সেই জন্য আমাকে সবাই বলে তুই আগে বরণ করে নি, তারপরে আমি সবাই তাই আমি বরণ করছি না। আমি তো অত জানি না, আমার শাশুড়ি থাকলে শাশুড়ি করতো, আগে জগদ্ধাত্রী পুজো বরণ টরণ শাশুড়িই করতো। তারপরে শাশুড়ি অসুস্থ হয়ে যাওয়ার পর জগদ্ধাত্রী পুজো কিছুদিন বন্ধ হয়ে গেল আমার বিয়ের আগে। তারপরে আমার বিয়ের পর আমার শাশুড়ি আমাকেই বললো তুমি জগদ্ধাত্রী পুজো শুরু করো, কিন্তু যখন ছেলেটা ছোটো করবো করে করা হয়নি। তারপরে ছেলেটা একটু বড় হয়ে যখন করবো তখন শাশুড়ি মারা গেল, কাল অসুখ হয়ে গেল। তারপরে আবার 1 বছরের মাথায় শ্বশুর মারা গেল, আরও 1 বছর কাল অসুখ হয়ে গেল। তারপরে জগদ্ধাত্রী পুজো এই 2 বছর ধরে করছি। তো এর আগে জগদ্ধাত্রী পুজো হতো, আমি সেই ধরলে ধরো 45 বছর আগে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে। সেই থেকেই আমাদের জগদ্ধাত্রী পুজো হতো, মাঝখানে শাশুড়ির অসুস্থতার জন্য বন্ধ ছিল। এবার আমি তো অত বরণ ভালো পারি না, তাও আমি করছি, আর শাশুড়িও নেই যে আমায় বলে দেবে। এবার আমার বাপের বাড়ির নিয়ম আলাদা, শ্বশুরবাড়ির নিয়ম আলাদা, শ্বশুরবাড়ি কেউ নেই, কে বলবে, তাই আমি আমার মতো করেই বরণ করেছি। কি ভুল ত্রুটি হয়েছে ঠিক জানি তো না, সবার নিয়ম তো সমান থাকে না, সেই জন্য কোনো কিছু আমি যদি না করে থাকি, কোনো ভুল ত্রুটি হয় তোমরা জানলে বলে দিও। কারণ আমার শ্বশুরবাড়ি বাঙাল, তাদের নিয়মে, আর আমার বাপের বাড়ি আবার দেশি, তাদের নিয়ম আলাদা। সেই জন্য আমি 2 রকম মিলেই নিজের মতো করে নিয়েছি, বড় কেউ বলার নেই। তারপরে এই যে পুজোর বরণ করার পর পানের বরণ করছিলাম, পানসি করে দিয়ে বরণ করছিলাম। তার মধ্যে ওখানে ধুনোটা দিয়েছে, আমার বেশি কষ্ট হচ্ছিল ধুনোর ধোঁয়াতে খুবই কষ্ট হচ্ছিল। আর আমি যে ফুলগুলা নিয়ে আমার ধোঁয়া ধুলো এগুলো আমার খুবই কষ্ট হয়। আর আমার ওই বান্ধবী পাশে বাড়ি যাচ্ছে, ছেলের হাত বোঝাচ্ছে, আর ওই ধুনো দিয়ে আমার বরের ওই ধুনো নাচছে। তারপরে ওই যে ফুল টুলগুলো ফেলার জন্য ঝুড়ি টুড়িগুলো গোছগাছ করছে, বরণের পরে হবে। আর আমারও খুব কষ্ট হচ্ছিল ধুনোয়, আমি সেই জন্য মানে বলছিলাম যে ধুনোটা একটু সরিয়ে দিলে আমার একটু হয়। আর ওদিকে মাসি বলে দিচ্ছে পানটা গালে চুপে নিবি, কারণ যে যা বলে আমি সেটাই শুনি, কারণ আমার তো শাশুড়ি কেউ নেই আমাকে কেউ বলে দেবে। আর জগদ্ধাত্রী পুজো তো একটা ছোটোখাটো পুজো না, বড় পুজো। এবং মাসি বলছে পানটা ফেলে দিতে, আবার আমার শাশুড়ি বলতো পানটা রেখে দিতে। সেই কারণে কী করবো, সেই রোটানায় পড়ে গেছি, গিয়ে বসে ভাবছি কী করবো। আবার এরা বলছে হ্যাঁ রেখে দাও, তাই আমি আবার রেখে দিলাম। পায়ে ধান দ্রব্য দিলাম, কারণ যেভাবে শাশুড়ি আমাকে মানে দুর্গা ঠাকুরের বরণ
মাসি বলছিল পানটা মুখে দিয়ে দেয়, কিন্তু আমরা পান থেতো করে মুখে দিই আর পানটা খিলি করে হাতে। এক একজনের এক এক রকম নিয়ম। আমায় যেমন বলছিল আমি তেমন সেটাই আবার বললাম যে না আমরা থেতো করে দিই আর এইভাবে। তারপরে পানটা খিলি দিয়ে তারপর সিঁদুর পরিয়ে দিলাম। মিষ্টিটা আগে খাইয়ে দিই, কারণ নাহলে সিঁদুরটা লেগে যাবে, সেই কারণে। এবার গরম টরম করে এবার ওই আগে জলটা খাইয়ে দিলাম, মিষ্টিটা খাইয়ে দিলাম। আর তখন ছেলে আমার যা কাঁদছে ঠাকুর চলে যাবে বলে, তখন আর মানে কোন দিকে তাকাবো ভেবে পাই না। ওই জন্য বলে একটা পুজো আচ্ছা বলে বাড়িতে প্রচুর এদিকে ছেলেকে সামলাবো না, এদিকে মাকে বরণ করবো, করবো ভেবে পাচ্ছি না, সাহারা লাগছে মানে ভেবে চাকা খেয়ে যাচ্ছে। আর তারপর এক একজনের মতো নিয়ম বলছে, আমার তো হয়ে যাচ্ছে। তারপরে আমার বড় বড় কানে মাকে বলে দাও, আবার আমি কানে মাকে বলে দিলাম, মা সব কানে শুনে নেবে, সেই জন্য মা কানে কানে সব বললাম। আর কনকাঞ্জলিটা আমি নিইনি, কারণ আমি ভাসানে যাই বলে। কনকাঞ্জলি নিলে আর ভাসান দিতে পারবো না। এই যে আমাদের ঠাকুর এবার তোলা হয়ে গেছে মেট্রোতে। আমরা এবার ঠাকুর নিয়ে যাচ্ছি দেবীঘাটের দিকে, লেকটাউনের দেবীঘাটে ভাসান দিতে যাবো। ঢাকটাও আমরা তুলে নিয়েছি মেট্রোতে। আমার ছেলে ঢাকটা বাজাচ্ছে আর ওদিকে আমার মা কাঁসর বাজাচ্ছে। আর আমার তো দাঁড়াতে ভয় লাগছে মেট্রোতে, ভয় লাগে যদি মেট্রো উল্টে পড়ে যায় আমাকে এই ভয় করে। এবার ভয়ে সেই হাত করে ধরে রয়েছে, যদি ঠান্ডা লাগবে বলে এ করছে। আর ওই যে আমার ছেলে দেখেছে আনন্দে ঢাক বাজিয়েছে, ওর ভয় করে না, ও মেট্রো ধরে না। আমি ধরে দাঁড়িয়ে আছি, আমি ঘুরে আমার মা কাঁসর বাজিয়ে যাচ্ছে আর আমার তো ভয় করেই যাচ্ছে। বসে রয়েছে, সেটাও ভয় লাগে যদি করে চলে যায়। তারপরে সব কিছু মায়ের উপর ছেড়ে লাগবে, মা তুমি সুস্থ করে নিয়ে যাও। আবার আমরা সুস্থ হলে তোমাকে বিচারে নিয়ে যেন বাড়ি আসে, মা ছাড়া আর গতি নেই। এইভাবে মাকে ডাকছিলাম। আমাকে কি ঢেঁড়স ভেবেছিস নাকি? না না মুখ ফাটাচ্ছে। এই যে ঠাকুর নামানো হচ্ছে, সবাই ভাসান দেবে বলে আস্তে আস্তে ঠাকুরটাকে নামাচ্ছে। ভয় লাগছে পড়ে যায় কি না, তো সবাই মিলে ধরে ঠিকঠাক করে নামিয়ে নিয়েছে ঠাকুর। এই যে নামানো হয়ে গেছে ঠাকুর। এবার আমি বললাম নামানোর পর 7 পাক ঘুরিয়ে না, ওই জন্য নামিয়ে ঘোরাচ্ছে।
আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে তারপরে এই যে আমরা আমাদের ছাদে উঠে একটু বাজি টাজি ফাটালাম, কারণ ছেলের মনটা ভালো করার জন্য একটু বাজি ফাটিয়ে ওই ছাদের মধ্যে করলাম। খুব সাবধান, আর মনটা খারাপও লাগছে। বাড়ি ফিরে আসছি, অন্ধকার ঘুটঘুট বসলো আমাদের ব্যাচেও খেলো। আমি উঠে গেলাম তাও দেখছি খাচ্ছে। খুব সাবধান, খুব সাবধান, ধরে গেছে। এই যে ছাদে বাজি ফাটানো, আরে ধরে গেছে, ধরে গেছে। কিছু দেখাই যাচ্ছে না, শুধু আমাদের ছাদ থেকে শুধু আমাদের ওই ভিআইপি চারিদিকে লাইট দেখা যাচ্ছে। আর ওই যে ছাদের মধ্যেই অন্ধকারে ওই যে আমার ছেলে মশাল জ্বালছে, মশালের আলো একটু একটু দেখা যাচ্ছে। ওইভাবে শেল ফাটালো। এই যে আবার মশাল নিয়ে, আর অন্ধকার তখন 12:30 একটা বাজে। আমরা তখন ছাদে কেউ নেই, শুধু ভিআইপি দিয়ে গাড়িগুলো যাচ্ছে দেখছি। আর এই আমরা, ও ধরে না ওই। আর আমাদের ছাদে এসে অনেকেই ফটো টটো তুলে ব্লগ ফ্লগ করে, ভিডিও করে, কিন্তু আমরা কোনোদিন করি না। আমরা এই আমাদের ছাদে এই উঠে একটু ওই ছেলের মন খারাপ বলে ভাসান দিয়ে এসে তাই একটু উঠেছি। অনেকেই আসে আমার বাড়িতে, আমার বন্ধুবান্ধব বলো বা আমাদের পাড়ার লোকজন বলো, তোমাদের ছাদে যাবো, গিয়ে একটু ফটো তুলবো, একটু ভিডিও করব, একটু ফেসবুকে ছাড়বো। আসলে আমাদের ছাদ থেকে ভিআইপিটাতে দেখা যায় তো। আজকে এখানেই বিসর্জনের ভিডিও।